ব্যবসায়ীদেরকে পাপিষ্ঠদের কাতারে দাঁড় করানো হবে, উপস্থিত করানো হবে। ইল্লা মানিত্তাকা ওয়া সাদ্দাকা, তবে ওই সমস্ত ব্যবসায়ী নয় যারা তাকওয়া অবলম্বন করেছে এবং সত্যবাদিতার সাথে আমানতদারিতার সাথে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেছে। তাদের মর্যাদা ভিন্ন, কারণ আত্তাজিরু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ব্যবসায়ীদেরকে হাসরের মাঠে পাপিষ্ঠ বান্দাদের কাতারে শামিল করে উঠানো হবে, তবে যারা তাকওয়াবান এবং সত্যবাদী তাদের হাসর এই সমস্ত পাপিষ্ঠদের কাতারে হবে না, তাদের সাথে তাদেরকে দাঁড় করানো হবে না, বরং তারা দাঁড়াবে নবীদের সাথে, শহীদদের সাথে দাঁড়াবে, সিদ্দিকীনদের সাথে দাঁড়াবে। সুতরাং ব্যবসা বাণিজ্য করেও আল্লাহ পাকের মুকাররব হওয়া যায়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করেও আল্লাহর ওলি হওয়াতে কোনো বাধা নাই। রাজনীতি করে আপনি আল্লাহর ওলি হতে পারবেন যদি রাজনীতি করে আপনি সমাজের দিন কায়েম করার জন্য চেষ্টা করেন। রাজনীতির উদ্দেশ্য যদি থাকে এটা যে এই সমাজে আমরা ব্যক্তি জীবনে ইসলাম কায়েম করেছি, কিছুটা পারিবারিক জীবনে করেছি, কিছুটা সামাজিকভাবেও আমরা করেছি, কিন্তু রাষ্ট্রীয়ভাবে আমরা দিন কায়েম করতে সক্ষম হই নাই। ঠিক কিনা জোরে বলেন? রাষ্ট্রীয়ভাবে দিন কায়েম করতে সক্ষম হইনি বলে প্রকাশ্য দিবালোকে মদ্যপানের আসর জমে আমরা নিষেধ করতে পারি না। কথা ঠিক কিনা জোরে বলেন? বেগানা বেহায়া মহিলারা রাস্তাঘাটে মিডিয়ার সামনে দাঁড়িয়ে বলে বুরকা পরতে হবে কেন, যেমন খুশি তেমন পোশাক পরব। এ কথা বলার সাহস তারা এই জন্য পায় যেহেতু রাষ্ট্রে দিন কায়েম নাই। এই যে সুদ খাওয়া এত বড় হারাম, এত বড় কবিরা গুনাহ, আহা! নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহুর রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন সিত্তাতি ওয়া সালাসিনা জানিয়াতান। এক দিরহাম পরিমাণ সুদ যদি কেউ জেনে শুনে খায়, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন 36 বার ব্যভিচার করলে যে গুনাহ হতো, এক দিরহাম পরিমাণ সুদ খাইলে তার চাইতে ভয়াবহ গুনাহ আমলনামার মধ্যে লিখিত হয়ে যায়। এখন সেই সুদ সারা জীবন যদি আমরা বক্তারা ওয়াজ করি, এটা কি বন্ধ হবে সমাজ থেকে? আরো জোরে বলুন, বন্ধ হবে? বন্ধ হবে না। হ্যাঁ, আমাদের ওয়াজ শুনে কিছু কিছু মানুষ ব্যক্তিগতভাবে সুদ ছেড়ে দেবে। ব্যক্তি ইসলাম কায়েম হলো, এতটুকুন খেদমত আমাদের দ্বারা হলো, আর আমাদের উদ্দেশ্য হচ্ছে দিন কায়েম হওয়া সমাজে। দিন কায়েম বলতে রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম মানে দিন না। দিন কায়েম হচ্ছে আল্লাহ পাকের যত হুকুম আছে ব্যক্তি জীবনে মান্য করব, পারিবারিক জীবনে মানব, সামাজিক জীবনে কিছু আইন আছে সামাজিকভাবে মানব, কিছু আইন আছে রাষ্ট্রীয়, সেগুলো মানতে হবে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম না থাকার কারণে আমরা বেশ কিছু ইসলাম মানতে পেরেছি, আবার অনেক কিছু আমরা মানতে পারছি না। যেমন চুরি যদি কেউ করে, তাহলে আমরা সারা জীবন ওয়াজ করলাম চুরি করলে এই গুনাহ হবে, সেই গুনাহ হবে, বান্দার হক নষ্ট হবে, এত কিছু বলে এ দেশ থেকে টাকা পাচার বন্ধ হয়েছে, ঘুষ বন্ধ হয়েছে, দুর্নীতি বন্ধ হয়েছে, চাঁদাবাজি বন্ধ হয়েছে। রাস্তাঘাটে দিন এনে দিন খায় ভ্যান চালক, একেবারে ফুটপাতে বসে কিছু কাপড় নিয়ে বসেছে, কিছু লেবু নিয়ে বসেছে, আছে না ভাই? একেবারে গরিব মানুষ, গ্রাম থেকে হাঁসের কয়েকটা ডিম নিয়ে এরপরে রাস্তায় বসে গেছে। সমাজের ভিক্ষুকের চেয়েও নিকৃষ্ট চান্দাবাজ তার সামনে দাঁড়িয়ে বলে, এখানে বসলে 50 টাকা দিতে হবে আমাকে। যদিও গাজীপুরে এগুলো নাই, আরো যদি বলতে হবে আছে না নাই? গতকালকে এক নেতার বক্তব্য শুনে আমি তো আরো হতবাক হয়ে গেছি। নেতা বলছে, দেখেন এই যে দেশের পরিবর্তন হওয়ার পরে আমার দলের লোকেরা কিছু কিছু চাঁদাবাজি করেছে, আমি করতে দিছি, কারণ আমার নেতারা 17টা বছর কিছু খায় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, ভাবা যায় একটা কেন্দ্রীয় নেতা যদি এ কথা বলে যে আমার নেতা আমার কর্মীরা
17টা বছর ধরে কিছু খায় নাই, এগুলি রোজা রেখেছে নাকি? এত না খাওয়া, এই জন্য চোখের সামনে হালাল হারাম জায়েজ না জায়েজ কিছু দেখতেছে না, কোনটা পায়খানা আর কোনটা মাংস এগুলো ভাগ করতেছে না, পায়খানা সহ খাওয়া শুরু করেছে। কথা ঠিক কিনা চিল্লাই বলেন? তো এগুলো আপনি কি করে বন্ধ করবেন? হয়তো আমাদের ওয়াজ শুনে জাহান্নামের ভয়ে আল্লাহর কিছু বান্দা ব্যক্তিগত তওবা করলো, কিন্তু আমূল পরিবর্তন কি করে হবে? আমূল সাধনটা কি করে হবে? মূল পরিবর্তন তো এমনিতে হবে না। এই যে আফগানিস্তানের দিকে একটু তাকান তো আপনারা। আফগানে তালেবান সরকার ক্ষমতা এসছে 4 বছর হল। 4 বছরে আমি বেশ কিছু তথ্য উপাত্ত বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করেছি। তারা বলেছে 4 বছরে ধর্ষণের কোনো ঘটনা সেই দেশে ঘটে নাই। সুবহানাল্লাহ, আসতে বলেন। একটু কল্পনা করেন সেই রাষ্ট্রটা কেমন পরিচালিত হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আরো চিল্লা এখন আল্লাহু আকবার। আপনারা শুনে অবাক হয়ে যাবেন। আচ্ছা, আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল 1971 সালে, আপনারা বলুন আমাদের দেশে মুক্তিযোদ্ধা ভাতা আছে না? এই ফ্যানটা বন্ধ করে দেন, ফ্যান বন্ধ করে দেন। মুক্তিযোদ্ধা ভাতা কতজন মানুষ পায় আপনারা জানেন? এই তথ্যটা জানেন না? 11,000 মানুষ পায়। কতজন? আরো জোরে বলেন। বলা হয় 30 লক্ষ মানুষ শহীদ হয়েছে। আচ্ছা, প্রশ্ন হলো যদি 30 লক্ষ মানুষ শহীদ হয়ে থাকে তো 11,000কে ভাড়া দেন কেন? কমপক্ষে 30 লক্ষ পরিবার ভাতা পাবে। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। লজিক কথা বলতে হবে। এগুলা হচ্ছে বিভ্রান্তমূলক তথ্য, যেগুলো মিডিয়ার মাধ্যমে আমাদেরকে গিলানো হয়েছে, যার কোনো সত্যতা নাই। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। ছোট্ট করে বলি, মাত্র 11,000 মানুষ তারা রাষ্ট্রীয় ভাতা পাচ্ছে। অথচ আফগানিস্তান এত দুঃখ দুর্দশাগ্রস্ত একটা রাষ্ট্র, আমাদের দেশে স্বাধীনতা যুদ্ধ চলেছে মাত্র 9 মাস। কয় মাস? ওরা যুদ্ধ করেছে 20 বছর। কত বছর? আমাদের দেশ লড়াই করেছে স্বজাতির সাথে, ওরা লড়াই করেছে পৃথিবীর পরাশক্তি আমেরিকার সাথে। আবার আমেরিকাই একা নয়, ন্যাটো জোট 48টা মিত্র রাষ্ট্রকে সাথে নিয়ে আফগানের মাটির তারা বোমা নিক্ষেপ করেছে। কোনো ঐতিহাসিক লিখেছেন পৃথিবীর এমন অসংখ্য ভূখণ্ড আছে এত ফোঁটা বৃষ্টির পানিও পড়ে নাই যতগুলা বোমা তারা নিক্ষেপ করেছে আফগানের মাটিতে। সেই যুদ্ধ বিধ্বস্ত সরকার ক্ষমতায় এসে, যেখানে তারা পৃথিবীর সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, পৃথিবীর অনেক রাষ্ট্র এখনো তাদেরকে স্বীকৃতি দেয়নি, যদিও এখন আনুষ্ঠানিকভাবে অনেকেই সম্পর্ক করার চেষ্টা করছেন। অবাক হবেন আপনারা, আমি তথ্য তালাশ করে দেখলাম তারা প্রায় 8 লক্ষ মানুষের উপরে, তারা সেখানকার যারা মুজাহিদ ছিলেন, যারা শাহাদাত বরণ করেছেন, আহত হয়েছেন, এমন 8 থেকে 10 লক্ষ মানুষকে রাষ্ট্রীয় ভাতা দিচ্ছে। চিল্লায় কোন আল্লাহু আকবার। কল্পনা করা যায়? আমাদের দেশের লোকেরা আফগানিস্তানের কথা শুনলে এখনো বাংলাদেশের কিছু লোকেরা নাক ছিটকায়, ঠিক না? এখনো নাক ছিটকায়। ওই যে কথায় কথায় কিছু লোক দেখবেন টক শোতে বসে খুব বড় চিন্তাবিদ মনে করে নিজেদেরকে, আলেমদেরকে বলে আপনারা কি দেশটাকে আফগানিস্তান বানাতে চান, দেশটাকে তালেবান রাষ্ট্র বানাতে চান? মানে বোঝাতে চায় তালেবান রাষ্ট্র কত খারাপ, কত খারাপ বোঝাতে চায়। পক্ষান্তরে আবার দালালি করে কাদের? আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের হিন্দুত্ববাদী সরকারের দালালি করে। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আলেমুল আমাদেরকে কথায় কথায় পাকিস্তানপন্থী, পাকিস্তানি বলে। অত যে পাকিস্তানি আমাদেরকে বলে ওর জন্মই হয়েছে পাকিস্তান। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলেন। আসলে যারা স্বাধীনতা যুদ্ধ করেছে তখন এই বাংলাদেশ কি বাংলাদেশ ছিল? কি ছিল? পাকিস্তান ছিল। তো পাকিস্তানে হইলে তো ও হবে। কথা ঠিক নেবে, ঠিক জোরে বলে। আমাদেরকে পাকিস্তান বলতে, এগুলা হচ্ছে বিভিন্ন রকমের ছল ছাতুরি করে ইসলামপন্থী এবং ইসলামিক সংস্কৃতি থেকে মানুষদেরকে দূরে সরিয়ে রাখার পায়তারা। আমি এই এক্সাম্পলটা আপনাদের সামনে টানার মূল উদ্দেশ্য হলো, সমাজ থেকে যদি আপনি অন্যায়, জুলম, শোষণ, নির্যাতন একেবারে মূল থেকে উৎপাটন করতে চান,
তখন সেই ক্ষেত্রে রাষ্ট্রে ইসলামী খেলাফতের বিকল্প কোনো রাস্তা নাই, শরিয়ার কোনো বিকল্প নাই। ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাদেরকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে এমন একটা সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। পৃথিবীর মধ্যে যত যুগ আছে, যত জামানা আছে, সমস্ত জামানার মধ্যে শ্রেষ্ঠ জামানা হচ্ছে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা। এমন জামানা তৈরি হয়ে গেল, লোকেরা ধর্ষণ আর খুন করবে দূরের কথা, যদি চুপি সারেও কোনো গুনাহ কেউ করে ফেলতো, স্বেচ্ছায় নবীজির কাছে এসে ধরা দিত আর বলতো, নবীজি আমি তো গুনাহ করে ফেলেছি, আমার প্রায়শ্চিত্তের জন্য আপনি একটা ব্যবস্থা করে দেন। আমাদের দেশ কিংবা গোটা পৃথিবীতে যত বড় ধর্ষক হোক না কেন, ধরা যদি পড়ে অপরাধ স্বীকার করে, কথা বলে না, অপরাধ স্বীকার করে। চোর কি নিজের চোরের কথা স্বীকার করে? খুনি কি তার খুনের কথা স্বীকার করে? না, স্বীকার করে না। ধরা পড়লেও স্বীকার করে না, আদালতে দাঁড়িয়েও মিথ্যা কথা বলে। কথা ঠিক না ব্যাঠিক জোরে বলেন? প্রিয় ভাইয়েরা আমার, ব্যভিচার করেছে, ডকুমেন্ট আছে, প্রমাণ আছে, সব কিছু থাকার পরে অস্বীকার করে। পক্ষান্তরে এমন সমাজ ব্যবস্থা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কায়েম হয়ে গেল। একজন সাহাবীর নাম হচ্ছে মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সামনে আসলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমারে পাক বানান। নবীজি বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। ধমক দিয়ে তালাই দিলেন, যাও আল্লাহর কাছে তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। চলে গেল। দ্বিতীয় দিন তিনি আবার আসলেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমারে পাক বানান, গুনাহ করে আমি নাপাক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় দিন একই কথা বললেন, ওয়াইহাক ওয়াস্তাগফিরিল্লাহ ওয়া তুব ইলাইহি। যাও মিয়া যাও, আল্লাহর কাছে মাপ চাও, গুনাহ করেছো আল্লাহর কাছে মাপ চাও, তুমি আমার কাছে আসছো কেন? সুবহানাল্লাহ পরে একটু বোঝার চেষ্টা করেন। গেল দ্বিতীয় দিন, চলে গেছে। তৃতীয় দিন তিনি আবার এলেন, এসে বললেন, তাহহিরনি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আমাকে পাক বানান। নবীজি অবাক হয়ে গেলেন, দুই দিন এসেছে, তাকে তাড়িয়ে দিলাম, পাঠিয়ে দিলাম, আবার তৃতীয় দিন এসেছে আমাকে পাক বানাবার কথা বলছে। এবার রাসূল তাকে প্রশ্ন করলেন, ফিমা উতাহিরু, কি গুনাহ করেছো, কোন গুনার কারণে তোমার আমি পাক বানাবো? এবার তিনি জবাব দিয়ে বলছেন, মিনাজ জিনা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী আমি তো ব্যভিচার করে ফেলেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি মারাত্মক অন্যায় করে ফেলেছি। ইসলামের দণ্ডবিধি অনুযায়ী আমার যা শাস্তি হয় পৃথিবীতে, সেটা আপনি আমার উপর কার্যকর করেন। ব্যভিচারের শাস্তি ইসলামে বড় ভয়াবহ। বিবাহিত যদি হয় তাহলে মৃত্যুদণ্ড, অবিবাহিত হলে কোরআনে কারিমের ভাষায় নারী এবং পুরুষ উভয়কে 100টা করে বেত্রাঘাত করা হবে। সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা ওয়ালা তা'খুযুকুম বিহিমা রা'ফাতুন ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়ালইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ পাক বলেন, নারী আর পুরুষ জেনাকার ব্যভিচারী যারা করেছে এদের শাস্তি কি শোনো। নারী পুরুষ অপকর্ম করেছে, অবিবাহিত যদি হয় তাহলে ধরো এদেরকে, ধরার পরে শাস্তি তাদের কি হবে, ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা, ছেলে এবং মেয়ে উভয়কে 100টা করে বেত্রাঘাত করবে। আবার এই বেত্রাঘাত করতে গিয়ে তাদের জন্য তোমাদের অন্তরে যেন মায়া এবং মোহাব্বত সৃষ্টি না হয়, এরকম যেন না হয় যে বাচ্চা মানুষ
মাত্র 17 বছর বয়স, না হয় একটা কাম করে ফেলছে, 100টা ব্যাট মারলেও কি বাঁচবে? দরকার নাই, তাহলে এক কাজ করি, কিন্তু জুতার মালা দিয়ে টঙ্গি এলাকা ঘুরাই দেই। না, ইসলাম বলে দিচ্ছে না, খবরদার, জুতার মালা দিয়ে ঘুরালে হবে না। ওই গালে নাকে কালি দিয়ে একটু নাকে খত দিলে শাস্তি হবে না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত শাস্তি। চিল্লায় এখন সুবহানাল্লাহ। কার পক্ষ থেকে নির্ধারিত? আচ্ছা, এই আইনগুলা কি আমাদের সমাজে আছে? একটু জোরে বলতে হবে। কিন্তু এগুলা যদি সমাজে বাস্তবায়িত হতো, তাহলে আমার মা, আমার বোন এই সমাজে মাথা উঁচা করে নিরাপত্তার সাথে চলতে পারত। এটা হয় না বলেই সমাজে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। আল্লাহ পাক বলছেন আবার এই শাস্তি যখন প্রদান করবে, ওয়ালিয়াশহাদা আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, এটা আবার লুকিয়ে শাস্তি দিতে পারবা না, একদম ইমানদারদের সামনে চাক্ষুষ দিবা। জুমার দিনে এলান হয়ে যাবে, মসজিদের সামনে মানুষ জমা হও, বাইতুল মুকাররম মসজিদ প্রাঙ্গণে মানুষকে জমা করা হবে, প্রকাশ্য দিবালোকে শাস্তি কার্যকর করা হয়ে যাবে, যাতে করে মানুষগুলো দেখে শিক্ষা গ্রহণ করতে পারে। এরকম একটা শাস্তি সমাজে বাস্তবায়ন যদি করা হতো, আল্লাহর কসম করে বলি, সমাজে জেনাকার ব্যভিচার যারা করবে, তারা করার আগে 7 গ্লাস 14 গ্লাস পানি পান করে নিত। এখন ব্যভিচার করবে তো তাদের মধ্যে ভয় তো দূরের কথা, বরং তাদের মধ্যে আছে এক ভিন্ন রকম অনুভূতি। তারা গর্বের সাথে তারা বলে যে আমরা ফ্রি মিক্সিং করছি, এমনকি আমরা লিভ টুগেদার করছি। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। বাংলাদেশে কি বিভিন্ন চ্যানেলে আসে, ছেলে মেয়েরা বলে আমরা লিভ টুগেদার করছি। লিভ টুগেদার মানে কি? বিবাহ ছাড়াই স্বামী স্ত্রীর মতো একসাথে সংসার করছে। একটু যদি বলেন নাউজুবিল্লাহ। এগুলো আবার করছে, আবার গায়ের পোশাক যেমন খুশি তেমন পরছে, খুব উলঙ্গ বেহায়াপনা। সাংবাদিকরা লিখছে অমুক নায়িকা খুব সাহসী পোশাক পরছে, উলঙ্গ হয়ে পড়েছে, বলে সাহসী পোশাক পরছে। মানে কোন জায়গায় কোন শব্দটা প্রয়োগ করতে হয় সেটাও তারা বলে গিয়েছে। এখন এগুলো কি দিয়ে আপনি দূর করবেন? এটা দূর করতে হলে ওদের 1000 বছর আগে যে ফর্মুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করেছিলেন, ওই ফর্মুলা এই সমাজে বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক কিনা জুড়ে বলেন। মাইজ ইবনে মালিক, টিস্যু আছে, মাইজ ইবনে মালিক আল আসলামি আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবীজি আপনি আমাকে পাক বানান, ব্যভিচার করে আমি নাপাক হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তার ব্যাপারে তথ্য উপাত্ত ঘাটা শুরু করে দিলেন। কারণ একজন ব্যক্তি ব্যভিচার করেছে, আবার সে বিবাহিত, শাস্তি বড় ভয়ঙ্কর, মৃত্যুদণ্ডের শাস্তি। এখন মৃত্যুদণ্ডের শাস্তি তো আর যেভাবে খুশি সেভাবে দেওয়া যায় না। আল্লাহর নবী বিচার করবেন, সেই বিচার তো আমাদের বাংলাদেশের বিচারকদের মতো নয় যে আমার দলের কিনা দেখো, দলের বাহিরে যদি হয় পিঁপড়াও যদি মারে ওরে ফাঁসি দিয়ে দাও। কথা ঠিক কিনা জোরে বলেন। পিঁপড়া মারলে ফাঁসি দিয়ে দাও যদি সে বিরোধী দলের কেউ হয়, আর নিজের দলের যদি হয় 1000টা খুন করলেও। দেখেন আমাদের, আমি বড় অবাক হয়ে যাই, 24 জুলাই আগস্টের বিপ্লবে স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বে, তার নির্দেশে কত মায়ের বুক খালি হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলে। পুলিশ, আর্মি, বিজিপি গুলি করে অসংখ্য মায়ের বুক খালি করেছে। ভিডিও ফুটেজগুলো আমাদের হাতে আছে না? একটু জোরে আওয়াজে বলেন। হাসিনা যে হেলিকপ্টার থেকে মানুষ মারার নির্দেশ দিচ্ছে, সেই রেকর্ডগুলো আমাদের হাতে আছে না? এগুলা শোনার পরেও দেখবেন তার দলের কিছু কর্মীরা তারা বলে, আপা আপনি কবে আসবেন? আপা 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 আপা। ঠিক কিনা চিল্লাই বলেন। মানুষ এরকম নাদান হতে পারে, মানুষ এত অন্ধ হতে পারে যে একটা মানুষ এতগুলো মানুষকে খুন করেছে। আমি আমার ভাইদেরকে কথা বোঝাতে পারি না। এই কথা বললে আমাদেরকে বলে আমরা নাকি খুব হাসিনা বিরোধী লোক। আমরা বলি আমরা হাসিনা আর খালেদা, ব্যক্তি হাসিনাও বিরোধী না, ব্যক্তি খালেদারও পক্ষপাতিত্ব নয়। এই পৃথিবীতে বেইনসাফ এবং জুলুম যে করবে আমরা তাদের বিরুদ্ধাচরণ করব। সে কোন দল করেছে, সে কি আওয়ামী লীগ করলো না, বিএনপি করলো না, জাতীয় পার্টি করেছে, জামাত ইসলামী করেছে, জুলুম যেই করবে তার বিরুদ্ধে আমরা জবান খুলবো। কথা ঠিক কিনা যদি বলেন। আজিব তামাশা, এতগুলো মানুষ খুন করলো,
এরপরেও দেখেন অবস্থাটা কি। এরপরেও একজন তিনি হচ্ছেন বাঙালি রত্ন, আপার অপেক্ষায় ওনার ঘুম আসে না, প্রতিনিয়ত স্বপ্ন দোষ হচ্ছে আপা ফিরে আসবে। কথা ঠিক না ঠিক জোরে বলেন? ওরা নাকি স্বপ্ন দেখে, আমি বলি এগুলো স্বপ্ন, এগুলো স্বপ্ন দোষ। তোমাদের হায়াতে জিন্দিগিতে এই খুনি আর বাংলাদেশে পা রাখতে পারবে না। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? খুনি বাংলাদেশে যেদিন পা রাখবে সেদিন তার ঠিকানা হবে আয়না ঘর। খুনি নাকি বলে রাষ্ট্রীয় পটগোল নিয়ে আসবে। আমি রাষ্ট্রীয় পটগোল না, ফাঁসির রশি নিয়ে বাংলাদেশের কোটি জনতা তোমাকে বরণ করে নেবে। কথা ঠিক কিনা চিল্লায় বলো মুসলমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন। ওই বিচার তো খুনি হাসিনার বানানো আদালত নয়। ওই যে সাইদি রাহিমাহুল্লাহর বিচারের ব্যাপারে বাংলাদেশ প্রতিনিধি স্কাইপি কেলেঙ্কারি ফাঁস করেছিল না, বিচারপতি খায়রুল ইসলাম না কি নাম, সেখানে কি বলেছিল যে গভর্নমেন্ট গেছে পাগল হইয়া, সাইদির মামলা তো মামলাই না, তো তাকে ফাঁসি দেওয়ার জন্য তারা পাগল হয়ে গেছে। এর মানে হচ্ছে সে যেহেতু তাদের মতাদর্শের বিরুদ্ধে, তার অপরাধ থাক কিংবা না থাক, তাকে ফাঁসি দিয়ে ঝুলাইতে হবে। এটা হচ্ছে এই পৃথিবীর হিংসাত্মক রাক্ষসী মানুষের আচরণ। কিন্তু রহমাতুল্লিল আলামিন জালেম ছিলেন না, গোটা পৃথিবীর মানুষের জন্য আদর্শ মডেল ছিলেন। আল্লাহু আকবার বলেন। মাইজ ইবনে মালিক আল আসলামী নিজে এসে বলছেন, নবীজি আমি অপরাধ করেছি, এখানে তো আর কিছু বাস বিচার করার দরকার নাই, তাকে তো এখনই ঝুলায় দেওয়া দরকার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতেই সিদ্ধান্ত গ্রহণ করলেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এলাকায় খোঁজ খবর লাগালেন, দেখো তো এই ছেলেটার মাথা ঠিক আছে নাকি, নাকি আবার মট্টট খায় নাকি, নেশাগ্রস্ত কিনা। এলাকার মানুষের কাছ থেকে তথ্যপাত্র সংগ্রহ করা হলো, ইনভেস্টিগেশন করে হুজুরের কাছে তথ্য জমা দেওয়া হলো। নবীজি এলাকার মানুষ বলেছে সে পাগলও নয়, সে উন্মাদও নয়। এবার রাসূল বললেন, এই সাহাবীরা কাজ করো, তোমরা সরাসরি মাইজের মুখের মধ্যে নাক লাগায় চেক দাও। সুবহানাল্লাহ বলেন। ওর মুখে নাক লাগাও যে সে তার মুখের মধ্যে মদের কোনো গন্ধ আছে নাকি। কারণ সে যে বলে আমি ব্যভিচার করেছি, নিজের মৃত্যুদণ্ডের রায়ের জন্য অপেক্ষা করছে, একটু দেখো তো মট্টট খাইছে কিনা, মাথা মতো নষ্ট হয়ে গেছে নাকি। সাহাবায়ে কেরাম মুখের মধ্যে নাক লাগায় চেক দিলেন, বলেন না তিনি মদও পান করেন নাই, নেশাও করেন নাই, পরিপূর্ণ সুস্থ মস্তিষ্কে স্বীকার করে নিচ্ছেন যে আমি অন্যায় করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য সাহাবীদেরকে নির্দেশ প্রদান করলেন। তাকে বুক পর্যন্ত মাটির নিচে দাবিয়ে দেওয়া হলো। চতুর্পাশ থেকে সাহাবায়ে কেরাম যখন পাথর মারছিলেন, তখন একটু রক্ত ফিনকি দিয়ে বের হয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে লেগে যায়। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধিক্কার দিয়ে বলেছিলেন, ধ্বংস তোমার মতো নাপাক মানুষের জন্য, তুমি ব্যভিচার করেছো, তোমার মতো নাপাক মানুষের রক্ত আমার গায়ে লেগেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খালেদকে বলেন, খালেদ ভৎসনা দিও না, তার তওবা আল্লাহর কাছে এমন ভাবে কবুল হয়ে গেছে, যদি ৭০ জন গুনাহগার বান্দার বিনিময়ে, গুনাহগার বান্দার মোকাবেলায় যদি একজনের তওবা পেশ করা হতো, আল্লাহ পাক একজনের বিনিময়ে ৭০ জনকে আল্লাহ মাফ করে দিতেন। প্রিয় ভাইরা আমার, যে কথা বোঝানোর জন্য এই এক্সাম্পলটা টানলাম আপনাদের সামনে, সেটা হলো সমাজে যদি আল্লাহর কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায়, ওই সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। এই জন্য আমাদের দেশের রাজনীতিবিদরা, তারা যদি এই নিয়তে রাজনীতি করে যে আমি একজন মুসলমান, আমি ব্যক্তি জীবনে নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এটা প্রতিষ্ঠিত নয়, আমি যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমি আল্লাহর দ্বীন এই জমিনে কায়েম করব, তাহলে তিনি রাজনীতি করে আল্লাহর ওলি হতে পারবেন। কথা ঠিক কিনা জোরে বলেন। আর যদি কোনো রাজনীতিবিদ এই কথা বলে আমি শরীয়ত আইন বিশ্বাস করি না, শরীয়ত আইন মানি না, যদি এই কথা বলে, তাহলে ওই রাজনীতিবিদ রাজনীতি করে জান্নাতের ঠিকানা পাবে না জাহান্নামের ঠিকানা পাবে? জাহান্নামের ঠিকানা পাবে। এই জন্য আমি সকলের জন্য একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হলো এই যে আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, তাকওয়া যদি অন্তরে থাকে, ক্ষুধাভীতি যদি অন্তরে থাকে, সেই ক্ষুধাভীতি নিয়ে যদি আপনি মাঠে ময়দানে কাজ করেন, নিয়ত যদি থাকে আমি দ্বীন কায়েম করব, আল্লাহর দ্বীন এই জমিনে বাস্তবায়িত হবে,
তাহলে আপনার প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক আমলনামার মধ্যে সওয়াব লিখে দেবেন। কিন্তু আজকে বড় আমরা হতাশ, একদিক থেকে আমরা আশাবাদী হই, আরেক দিক থেকে এই দেশের রাজনীতিবিদরা আমাদেরকে হতাশ করে ফেলে। কেন হতাশ করে? এই জন্য যখন দেখি যে ইসলামিক রাজনীতি করে, ধর্মের রাজনীতি করে, আবার তিনি পূজা মণ্ডপে গিয়া মূর্তির প্রশংসা করেন। কথা বলেন, যদি বলতে হবে ঠিক কিনা বলেন, তখন তো আর আশা থাকে না, তখন আশা আমরা নিরাশ হয়ে যায় যে আমরা কার কাছ থেকে কাকে দায়িত্ব দেবো, আমরা কাকে দায়িত্ব দেব। এক নেতা তো বলেই ফেলেছে, আমি নামটা বলবো না, এক নেতা বলল যে শেখ হাসিনা থাকা অবস্থায় 360টা উপজেলায় মডেল মসজিদ বানিয়েছে, আমাদের নেতার নির্দেশে যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে আমরা প্রতিটা উপজেলায় একটা করে মডেল মন্দির বানাবো। মুসলমান নেতা হিন্দুদের পূজায় গিয়ে আশ্বস্ত করছে যদি আমরা ক্ষমতা আসতে পারি তাহলে প্রতিটা উপজেলায় আমরা একটা করে মডেল মন্দির বানাবো। এটা মুসলমানের সন্তানের বক্তব্য, এটা হতে পারে? একটু চিৎকার দিয়ে বলেন না ভাই, হতে পারে? এরাই হচ্ছে তারা যারা সব জায়গায় প্রতারিত করে। একটা কথা মনে রাখবেন, রোজা রাখে মুসলমান, পূজা করে হিন্দু। কথা ঠিক কিনা? আর মুনাফিক সব জায়গায় যায়, রোজাতেও যায়, পূজাতেও যায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, মূল কথায় ফিরে আসি। ব্যবসা করেও মানুষ আল্লাহর ওলি হতে পারবে, রাজনীতি করেও মানুষ আল্লাহর ওলি হতে পারবে, চাকরি করেও মানুষ আল্লাহর ওলি হতে পারবে, ক্ষেত খামারে কাজ করেও মানুষ আল্লাহর ওলি হতে পারবে, মা বাবার খেদমত করে মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আল্লাহর পরে সবচেয়ে মর্যাদার স্থান হচ্ছে বাবা মা। বাবা মা যদি সন্তানের খেদমতে খুশি হয়ে যায়, আল্লাহ পাক ওই বান্দার প্রতি খুশি হয়ে যান। সালাসাতুন কদ হাররামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে ঘোষণা করে দিয়েছেন। কয় শ্রেণী জোরে বলেন? 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। 1 নাম্বার মুদমিনুল খামরি, যারা মদ পান করে, নেশাগ্রস্ত ব্যক্তি যারা, নেশাকার যারা, নেশার ব্যবসা যারা করে, মদ্যপান যারা করে, এই সমস্ত ব্যক্তিগুলা জাহান্নামের আগুনে পুড়বে। জোরে কোন নাউজুবিল্লাহ। 2 নাম্বার হচ্ছে ওয়াল আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তারা জান্নাতে তো যাবেই না, জাহান্নাম তাদের জন্য ওয়াজিব। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এরকম পুরুষ আমাদের এই এলাকার মধ্যে নাই। আরো জোরে বলেন। নিজে ঘরে বসে থাকে, বউকে বাজারে পাঠিয়ে দেয়, আছে না? আরো চিৎকার দিয়ে বলেন। অথচ বাজার করার দায়িত্ব তো মহিলার নয়, মহিলার থাকার কথা ছিল কোথায়? ঘরে। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ তাআলা হুকুম করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। করনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, জাহিলি যুগের মেয়েদের মতো সাজ সজ্জা প্রকাশ করে ঘর থেকে তোমরা বের হয়ে যেও না। হুকুমটা কার? এর জোর আওয়াজে বলেন না, হুকুমটা কার? মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন। মায়েরা বোনেরা সাবধান হয়ে যান, ঘরে থাকেন, ঘরের মধ্যে আপনার সম্মান নিহিত রয়েছে। একটা কথা বলে দেই, এই যে আমরা পুরুষ যারা আছি, মসজিদে গিয়া জামাতের সাথে নামাজ আদায় করা, এটা আমাদের জন্য ওয়াজিব করা হয়েছে। ঠিক না বেঠিক জোরে বলেন? আল্লাহ তাআলা নারীদেরকে ঘরের মধ্যে নামাজ পড়াটা তাদেরকে বেশি উত্তম হুকুম করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদেরকে মসজিদে যেতে উদ্বুদ্ধ করেন নাই। হাদিসের মধ্যে মসজিদে গিয়া নামাজ পড়ার ব্যাপারে নারীদের যতটুকু পাওয়া যায় সেটা হচ্ছে, তোমরা নারীদেরকে যদি মসজিদে কেউ যেতে চায় তাহলে তোমরা নিষেধ করো না, তবে বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না,
নারীদের জন্য উত্তম নামাজের জায়গা হচ্ছে তার নিজের আপন ঘর। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর ঘর মসজিদে যাওয়ার ক্ষেত্রে উদ্বুদ্ধ করা হয় নাই, সেই জায়গা কিভাবে মেয়েরা বাজারে যাচ্ছে, কিভাবে একটা মেয়ে একাকী মার্কেটে চলে যাচ্ছে, এক জেলা থেকে আরেক জেলায় সফরে চলে যাচ্ছে। আমি তো দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলি, বাংলাদেশে দিনের খেদমতের নামে কিছু দল বের হয়েছে, মহিলারা নিজেরা গ্রুপ করে মাহারাম ছাড়া এক জেলা থেকে আরেক জেলায় সফর করে চলে যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এগুলো উত্তরবঙ্গে বেশি আছে। এগুলো কোন জায়গায় বেশি? এগুলোকে বলা হয় যে আপা তালিম। কি তালিম? আপা তালিম। মহিলা নাকি তালিমের ব্যবস্থা করেছে। এরা স্বামীর ঘর রেখে বিভিন্ন জেলায় চলে যায়। এমন গণনা ঘটেছে, স্বামী নিষেধ করেছে তুমি যেও না, বউ বলেছে আমি দিনের খেদমত করি, তোমার কথা শুনবো নাকি, দিনের খেদমত করবো আমি। এই কথা বলে স্বামীর ওয়ার্ডার ছাড়া সে চলে গেছে, স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে। সে বলেছে আমি তালাক গ্রহণ করতে রাজি আছি, কিন্তু দিনের খেদমত ছাড়বো না। নাউজুবিল্লাহ, জোরে বলেন। শয়তানের তো লিমিট থাকা উচিত। উনি তালাক নিয়ে নেবে কিন্তু দিনের খেদমত ছাড়বে না। কোনটা যে দিনের খেদমত সেই ইলটা তার মধ্যে নাই। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ কুনতু আমিরান আহাদান ইয়াসজুদা লিআহাদিন গায়রিল্লাহ, এই পৃথিবীতে আল্লাহকে ছাড়া যদি কোনো মানুষকে মানুষের পায়ে সেজদা করার নির্দেশ আমি দিতাম, লা আমারতুল মারআতা তাসজুদা লিজাওজিহা, নারীদেরকে বলতাম তারা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয়। ফাইনাল মারআতা লা তুআদ্দি হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, একটা নারী ততক্ষণ পর্যন্ত তার রবের হক আদায় করতে পারবে না যতক্ষণ না সে নিজের স্বামীর হক আদায় না করতে পারে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর হককে যেখানে এইরকম প্রাধান্য দেওয়া হয়েছে, সেই নারী স্বামীর হক ছাড়া হক আদায় না করে এখন সম্মান খুঁজে বেড়ায়, বিশ্ববিদ্যালয়ে চাকরি করার মধ্যে সম্মান খুঁজে বেড়ায়, রাজনীতি করার মধ্যে নারী সম্মান খুঁজে বেড়ায়। আছে না নাই? আরো চিল্লাই বলেন। পুরুষের সাথে একসাথে বসে চাকরি করাটাকে প্রমোশন মনে করে, নারীর উন্নয়ন মনে করে, অগ্রগতি মনে করে। এই যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন সরকার যখন মেট্রো রেল উদ্বোধন করেছে, তখন সেখানে ড্রাইভার একজন মহিলা দেওয়া হয়েছে। এটা নিয়ে গোটা বাংলাদেশ তুলপার হয়ে গেল যে নারীদের কত উন্নত জায়গায় স্থান করে দেওয়া হয়েছে। যেখানে এই সমাজে লক্ষ লক্ষ শিক্ষিত বেকার আছে, পুরুষ বেকার নাই। চিল্লাই বলেন। আচ্ছা, একটা নারী চাকরি করলে সমাজের কি ফায়দা হবে বলেন? নারীর টাকা দিয়ে এই সমাজে কি হয়? পক্ষান্তরে একটা পুরুষ যদি দায়িত্ব নেয়, তাহলে সেই একটা পুরুষের টাকা দিয়ে তার স্ত্রী চলে, তার সন্তান চলে, তার বাপ মা চলে, তার ফ্যামিলি চলে। কিন্তু নারীর ইনকাম, বেটা স্বামী ওই টাকার দিকে তাকাইতেও পারে না। কথা ঠিক না ঠিক জোরে বলেন। এই পৃথিবীতে নারীরা কতটা স্বার্থপর হয় জানেন? পৃথিবীর যত স্বামী আছে, এই যে স্টেজে যত প্যান্ডেলে যত মানুষ আছে, পুরুষদেরকে জিজ্ঞেস করেন যে ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, নমিনি দিয়েছে কার নাম? 99% দেখবেন বউর নাম নমিনি দিয়ে রাখছে। কথা ঠিক কিনা জোরে বলেন। আর বউদেরকে জিজ্ঞেস করেন তাদের নামে যদি অ্যাকাউন্ট আছে, নমিনি কার নাম? কি স্বামীর নাম? না, 99% ভাবে ওর বাবার নাম, না হয় মায়ের নাম, না হয় নিজের বড় ভাইয়ের নাম। কথা ঠিক না ঠিক জোরে বলেন। স্বামীর নামে নমিনি হয় না, স্বামীর বিশ্বাস করতে চায় না। আর আমার পরিচয়ে এমন লোককে দেখেছি মোহাব্বত করে বউয়ের নামে তার নিজের ফ্ল্যাটটা লিখে দিয়েছে। এর বউ বেচারে কিছুদিন পরে ওই ফ্ল্যাট বিক্রি করে নিজের স্বামীর ঘর থেকে পালায়ে গেছে। নাউজুবিল্লাহ পরে। এটা আমার সাথে ঘনিষ্ঠ এক ব্যক্তির সাথে ঘটেছে, যাকে আমি চিনি, ব্যক্তিগতভাবে চিনি। একদিন আফসোস করে ফোন করে কান্না করছে, আমার বাড়িতে এসেছে কান্না করতে করতে, হুজুর আমি শেষ, আমি নিঃস্ব হয়ে গেছি। কেন নিঃস্ব হলেন কেন? যা আপনার ভাবি তো বাসা থেকে চলে গেছে। তো বাসা থেকে চলে গেছে, রাগ করে আসবে? বলে না, আমাকে ফোনে থ্রেট দিয়েছে, আমাকে তো আসবেই না, উল্টা আমি যে বাসায় তাকে তার নামে লিখে দিয়েছি যে ফ্ল্যাটটা, ওই ফ্ল্যাটটাকে সে বিক্রি করে দেবে। সর্বশেষ সেই ফ্ল্যাট বিক্রি করে তাকে সেখান থেকে তাড়িয়ে দিয়েছে। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এমনটা সবাই করে, আমি সেটা বলছি না, কিন্তু এরকম অবস্থা দেশে আছে না নাই? আমি এর দ্বারা শুধু বোঝাতে চেয়েছি, নারীদের বাহিরে কর্মসংস্থান তৈরি করার চেয়ে
যদি বেকার শিক্ষিত পুরুষের কর্মসংস্থান বেশি করা হতো তাহলে এই সমাজের চিত্রটাই পাল্টিয়ে যেত। কারণ একটা পুরুষ শুধু নিজের জন্য ইনকাম করে না, একটা বাবা শুধু নিজের জন্য শ্রম দেয় না, একটা স্বামী শুধু নিজের জন্য খাটে না। একজন মানুষ বেঁচে থাকার জন্য এত কষ্ট করার প্রয়োজন নাই। আপনি একটা কুলি দিনমজুর ঠেলাওয়ালা রিক্সাওয়ালাকে দেখেন কেমন হাড় ভাঙা পরিশ্রমটা করে, গার্মেন্টসে চাকরি করে। একজন বাবা কতটা হাড় ভাঙা পরিশ্রম করেন, কত মানুষের মুখে তারা হাসি ফুটাতে হয়। মায়ের মুখে হাসি ফুটান, বাবার মুখে ফুটান, স্ত্রী কন্যা সবার মুখে হাসি ফোটাবার জন্য কত নিদারুণ কষ্ট তিনি করে থাকেন। পক্ষান্তরে একজন নারী যদি ওই কর্মসংস্থানে বসে, তার দ্বারা সমাজ বেশি একটা উপকৃত হবে না, কারণ তার ইনকামের মধ্যে স্বামীর হক থাকে না। ঠিক কিনা জোরে বলেন? তার ইনকামে স্বামীর হক থাকে না। কিন্তু স্বামী ইনকাম করলে স্বামীর সম্পদের মধ্যে স্ত্রীর হক আছে না নাই? আরো জোরে বলুন, আছে। আমি আমার মা বোনদেরকে যে মেসেজটা দিতে চাই সেটা হলো এই, হ্যাঁ অবশ্যই শারঈ ওজর যদি থাকে কোনো মা কোনো বোনের, তার স্বামী নাই, এমন অবস্থা যে তার নিজের কর্ম করে খেতে হয়, ইসলাম তাকে সে কাজ করার সুযোগ দিয়েছে। তবে তার জন্য একটা স্বাতন্ত্র রাস্তা করে দিয়েছে ইসলাম। আর এটা কোনোদিন সম্ভব বাংলাদেশে হবে না, এই কারণে যে এই দেশে ইসলাম কায়েম যতক্ষণ না হবে ততদিন পর্যন্ত নারী নিরাপত্তা নিয়ে চলার মতো কোনো রাস্তা পাবে না। নারীকে আপনি যেখানে বসাবেন সেখানেই নির্যাতিত হবে। কথা ঠিক কিনা যদি বলেন? আপনি পুলিশে দেবেন, নারী সেখানে নির্যাতিত হবে অফিসার দ্বারা। কথা জুড়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? আর্মিতে দেবেন, নির্যাতিত হবে। ব্যাংকে দেবেন, নির্যাতিত হবে। গার্মেন্টসে দেবেন, নির্যাতিত হবে। এটা আমার কথা নয়, এটা আপনারা শিক্ষিত মহল, আপনারা অনলাইন সার্চ করলে পাবেন। পৃথিবীর ইতিহাস স্বীকার করে নিয়েছে যে কমপক্ষে 40% নারী তার সহকর্মী দ্বারা যৌন নির্যাতনের শিকার হয়েছে, সব সেক্টরে। আর আপনি বলছেন তার মধ্যেই নাকি আপনার সম্মান। মায়েরা বোনেরা যা বুঝাতে চেয়ে কথাগুলো লম্বা হয়ে গেল। কারনা ফি বুয়ুতিকুন্না থাকবে, আপনি আপনার ঘরের মধ্যে অবস্থান করবেন। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, যদি আপনার বের হয় প্রয়োজন তো হয় তো বের আপনি হতে পারবেন, কিন্তু জাহিলি যুগের মেয়েদের মতো সাজসজ্জা প্রকাশ করে আপনি রাস্তায় হাঁটতে পারবেন না। হুকুমটা কার? আরো জোরে বলেন। এবার আরেকটা আয়াত আপনাদেরকে শোনায়। একই সূরার মধ্যে আল্লাহ পাক সূরা আহজাবে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা আন ইউরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বললেন, নবীজি কুল্লি আজওয়াজিকে, আপনারা আপনার স্ত্রীদেরকে বলে দিন। কুল্লি আজওয়াজিকে, আপনি আপনার স্ত্রীদেরকে বলুন। ওয়া বানাতিকা, আপনার কন্যাদেরকে বলুন। ওয়া নিসাইল মুমিনিনা, মুমিনা নারীদেরকে বলে দিন। ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা যখন ঘরের বাহিরে যাবে তারা যেন একটা জিলবাব গায়ের উপর নিয়ে নেয়। জিলবাব কি? মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন, জিলবাব হচ্ছে এমন একটা ওড়না, এমন একটা চাদর যা মাথার উপর দিলে গোটা দেহটা অঙ্গ প্রত্যঙ্গ ঢেকে যায়, যা আমরা আমাদের প্রচলিত ভাষায় বলি বুরকা। কি বলি? বুরকা বলি। এমন একটা পোশাক পরলে ফায়দা কি হবে আল্লাহ পাক নিজেই ব্যাখ্যা করে বলে দিচ্ছে। যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন, এরা যে স্বাধীনা মুসলিম নারী, চেনা সহজ হয়ে যাবে। এরা ইহুদি নয়, খ্রিস্টান নয়, মুশরিক না, দাসী নয়, বাদী নয়। এরা স্বাধীনা মুসলিম রমণীর দেশেই বলে দেবে। ফালা ইউযাইনা, এদেরকে উত্তক্ত করা হবে না, বিরক্ত করা হবে না, এরা ইফটিজিং এর সম্মুখীন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ পাক হচ্ছেন ক্ষমাশীল অতি দয়ালু। মানে হচ্ছে বিগত জীবনে যা হয়েছে তওবা করো, আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ পাক মাফ করে দিবেন। ভাইরা আমার, এই কথা প্রসঙ্গে বললাম, নবীজি বলেছেন ওই দায়ুস পুরুষের জন্য আল্লাহর জান্নাত হারাম, যে দায়ুস পুরুষ নিজের অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়। বাংলাদেশের চিত্রের দিকে একটুখানি তাকান।
এই দেশে ভাইরাল এমন একটা ভাইরাস রোগে আক্রান্ত হয়েছে, ভাইরাল হয়ে গেলেই তার কাম সারা। তরমুজ ব্যবসায়ী কিছুদিন আগে ভাইরাল হয়ে গেছে মধু বলে, কথা ঠিক না ব্যাটিক যেটা বলে। আমাদের কাউরান বাজার আমবর্ষা শাহী জামে মসজিদ, যেখানে আমি জুমার খুতবা দেই, ওই জায়গাতে আমাদের মসজিদের সামনে মধু মধু বলে কয়েকদিন চললো, বেচারা দোকানদারি করতে পারে না। অবস্থা এমন হয়েছে, ও দোকানে বসলে ইউটিউবাররা এমনভাবে ঘিরে ধরে, সে বলে আমি সারাদিনে একটা তরমুজও বেচতে পারি না মানুষের জ্বালায়। মানে ভাইরাল, এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে বাংলাদেশে, কথা ঠিক না ঠিক জুড়ে বলেন। হঠাৎ করে বিগত এক সপ্তাহ ধরে দেখি রাস্তায় কেক বিক্রি করার একটা ট্রেডিশন চালু হয়েছে বাংলাদেশে। মানে কেক আগার গায়ে, মানে কেক রাস্তাঘাটে বিক্রি করছে। শুধু কেক না, কেক বিক্রি করছে, এই খাবার বিক্রি করছে, সেই খাবার বিক্রি করছে। একজনে ফেসবুকে লিখেছে, অনলাইন লিখেছে যে কেক খাওয়ার দৃশ্য দেখে মনে হচ্ছে বাংলাদেশের জাতীয় খাবার কেক। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। কি ট্রেডিশন শুরু হয়েছে। আর এগুলো ভাইরাল হওয়ার জন্য ইউটিউবার, কিছু অসৎ ইউটিউবার আছে, এগুলো মেয়ে মানুষ যেখানে দেখে সেখানে ঝাঁপায় পড়ে। কথা ঠিক না ব্যাটিক জুড়ে বলেন। আর এগুলো তো ভিউ হয় অনেক বেশি, এগুলো মানুষ দেখে বেশি। যত প্রকার আকাম কুকামের ভিডিও আছে এগুলো মানুষ দেখে বেশি। ভালো জিনিস সহজে দেখতে চায় না। ভালো একটা ওয়াজ অনলাইনে ছাড়বেন, দেখবেন ভিউ হয়েছে 500। আর অশ্লীল মেয়েদের নাচটা হাবি জাবি ছাড়বেন, দেখবেন যে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। কথা ঠিক কিনা জোরে বলেন। এগুলা ওরাই করছে, কারণ ওরা ইহুদিরা, খ্রিস্টানেরা, মুশরিকরা, বেদিনরা এগুলোতে পরিচালনা করছে। ওরা জানে যে ইসলামিক সমাজ ব্যবস্থা নষ্ট করতে গেলে এগুলাকে ভাইরাল করে দিতে হবে, এগুলোকে ছড়াই দিতে হবে। কিন্তু ভালো কথা প্রচার হয়ে গেলে মানুষ দিনের উপর চলে আসবে। এই জন্য প্রত্যেকটা বড় বড় আলেমের আইডিগুলোকে স্ট্রাইক দেওয়া থাকে, সহজে তাদের বক্তব্য মানুষ শুনতে পারে না। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। আবার সেখানে নিজের বউ নিয়ে চলে গেছে, কেউ মেয়ে নিয়ে চলে গেছে, মুসলমানের সন্তান বউ দিয়ে ব্যবসা করতেছে। আল ইয়াযু বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত নসিব করে, জোরে কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আবার দেখলাম কয়েকদিন প্রাইভেট কারের পিছনে বিরিয়ানি নিয়ে বিক্রি করতেছে। ভণ্ডামির তো একটা সীমা থাকা উচিত, শয়তানির তো একটা মাত্রা থাকা উচিত। কথা ঠিক কিনা চিল্লায় বলেন। এগুলো কারা করছে? এই সমাজের মধ্যে ওই সমস্ত লোকেরা যারা নিজের চেহারা বিক্রি করে তারা ইউটিউবের মধ্যে একটু ভিউ পাওয়ার চেষ্টা করছে, একটু ফ্রেম পাওয়ার চেষ্টা করছে। ওই যে আমি বলেছি, এই দেশে ভাইরাল এটা একটা ভাইরাসের রূপ নিয়েছে। আলেম হোক, যদি ভাইরাল হয়ে যায় কোনো মতো, কোনো একটা আকাম করে, কি করে বাংলাদেশে কি সহজে ভাইরাল হওয়া যায় ভালো কথা বলে? না, যে যত বেশি আকাম করবে, উল্টাপাল্টা ফতোয়া দেবে এখানে স্টেজে বসে, উল্টাপাল্টা মাসালা বলবে, তত ভাইরাল হয়ে যায়। জুতার বাড়িটারি খায়, এরপরে বলে উনি আল্লামাতুদ দাহার, বিরাট বড় পাহাড়। কথা ঠিক কিনা চিল্লায় বলে। বাস্তবতা ওই যে সিদ্দিক চূড়ার কথাটা আপনাদের মনে আছে, চুরি করে ধরা পড়েছে, সেও নাকি সেলিব্রিটি, তারকা হয়ে গেছে। তাহলে ভাইরাল হয়ে যাওয়াটা এটা কত নিকৃষ্ট একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। একটু জোরে করে আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমরা এখানে যারা বসে আছি কেউ মঙ্গল গ্রহ থেকে আসি নাই। আমাদের প্রত্যেকের ঘরে মা আছে, স্ত্রী আছে, কন্যা আছে। আমরা যারা পুরুষ আছি আমাদের দায়িত্ব আছে। সব দায়িত্ব শুধু মা বোনদের না। কিয়ামতের ময়দানে আমি একজন আলেম হিসেবে আমার যেমন জবাবদিহিতা আছে, আপনি স্বামী হিসেবে আপনার জবাবদিহিতা আছে, মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেবের তার দায়িত্ব আছে, সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী তার দায়িত্ব আছে। তার দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে জবাব দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। জেনে রেখো তোমরা প্রত্যেকেই আপন আপন জায়গায় দায়িত্বশীল। তোমাদের দায়িত্বের ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে তোমাদেরকে জবাবদিহিতা করতে হবে। স্বামীকে তার পরিবারের সম্পর্কে জিজ্ঞেস করা হবে, বাবাকে তার সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আল্লাহর সামনে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে। এমন সময় একজন সাহাবীর কাছে তার ছোট্ট একটা পুত্র সন্তান সামনে এলো। পুত্র সন্তান সামনে আসার পরে তিনি চুমা খেয়ে কুলের মধ্যে বসায় দিলেন। কিছুক্ষণ পরে ওই একই সাহাবীর একটা কন্যা সন্তান এসেছে। তিনি কুলে নিলেন না, চুমাও খাইলেন না, এমনি সামনে বসিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন, ডেকে বললেন, হাল্লা সাবাইতা বাইনাহুমা, ছেলেটাও তোমার, মেয়েটাও তোমার। ছেলেকে কুলে নিলে,
চুমা খাইলে, মেয়েটাকে কুলেও নিলে না, চুমাও খাইলে না, সন্তানদের মধ্যে বৈষম্য করলে কেন? হাল্লা সাবাইতা বাইনাহুমা ইত্তাকিল্লাহ ওয়াদিলু ফি আবনাইকুম, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিসের আওয়াজ? কই যায়? বালি ফেলে? বালি ফেলার কি ফরজ ছিল এখন নাকি? অনেকক্ষণ ধরে আওয়াজ করতেছে, ডিস্টার্ব করতেছে। আমাদের আলোচনা শেষ তো, শেষ দিকে তো, এটা বন্ধ করে দেন না। সন্তানদের ব্যাপারে আল্লাহর আদালতে আমাদের জবাবদিহিতে আছে। আমরা বাবা হয়েছি, আমাদের দায়িত্ব আছে না? এটা জোর আওয়াজে বলেন। সন্তানকে যদি দিন না শেখান, ইমান না শেখান, আদব না শেখান, আখলাক না শেখান, আপনি কবরে যাবেন, আপনার সন্তান আপনাকে দোয়া করতেও ভুলে যাবে, দোয়াও করবেন, আপনার নাম মনে রাখবেন। বরং আল্লাহ না করুক এমন দৃশ্য বাংলাদেশে আমরা দেখেছি, বাবা মরে গেছে, সন্তানরা লাশ কবর দিয়ে দিচ্ছে না নিজেরাই। কেন? সম্পদ আগে ভাগ হবে, পরে বাবার লাশ দাফন হবে। একটু জোর আওয়াজে নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করলো না আপনাদের? যে তার লাশ ধোয়া হবে না, তাকে কবরে মাদফুন করা হবে না, যতক্ষণ না পর্যন্ত এই সম্পদ ভাগ না হবে ততক্ষণ। চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এগুলো আমাদের সমাজে ঘটে যাওয়া অসংখ্য বাস্তবতা, কিন্তু আফসোস আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করি না। আমি বাবা হিসেবে আমার দায়িত্ব আছে, সন্তানদেরকে ঈমান শেখাবেন, দ্বীন শেখাবেন, আদব শেখাবেন। এই যে বর্তমান যে জেনারেশনটা গড়ে উঠছে, এই জেনারেশনের মধ্যে দেখবেন কিশোর গ্যাং তৈরি হচ্ছে, চাঁদাবাজ তৈরি হচ্ছে, মাস্তান তৈরি হচ্ছে, ইয়াবাকুট তৈরি হচ্ছে, ড্যান্ডি ঘাম খাচ্ছে, নেশা করতে রাস্তাঘাটে অল্প বয়সের ছেলেরা। এই যে ছিনতাই যেগুলা করে, মানুষকে ছুরি মারে, মানুষের গাড়ি ভাঙচুর করে, এগুলোর বয়স কত? 12 বছর থেকে এই 18 বছর, 19 বছর, এই সমস্ত বাচ্চারা এই অকারেন্সগুলো করতেছে। কথা ঠিক কিনা যদি বলেন? তা আপনার সন্তান তো চোর ডাকাত বদমাশ হবে, লম্পট হবে, চরিত্রে কোনো বালাই থাকবে না। যদি এটাকে আদর্শ সন্তান হিসেবে রেখে যেতে চান, সন্তানের সিনার মধ্যে কোরআন দেন, ইলমের নূর দেন, হৃদায়ত ঢুকায় দেন অন্তরের মধ্যে। সন্তান যদি এটা মনে করে যে আমার বাপ মার চেহারার দিকে তাকায় থাকলে আমার সওয়াব হয়, সুবহানাল্লাহ বলেন। এই শিক্ষাটা দিতে পারবো না ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? সবাই নিয়ত করেন অন্তত পক্ষে আমাদের সন্তানগুলো স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় যেখানেই পড়ুক না কেন, সবার আগে তার বেসিক নলেজ, একেবারে মৌলিক জ্ঞান আল্লাহর কোরআন তার সিনার মধ্যে দিতেই হবে ইনশাল্লাহ বলেন। এই জন্য আমি সকলকে উদ্বুদ্ধ করি, সন্তানকে হাফেজ বানাবার একটা নিয়ত করে ফেলেন। হাফেজ হতে খুব সময় লাগে না। এখন যে আমাদের প্রতিষ্ঠানগুলো আছে বাংলাদেশে, নুরানি মক্তব বিভাগ যেগুলো আছে, সেখানে বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি সব আছে। সাথে সাথে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হচ্ছে। আবার বাচ্চাকে হিফজের জন্য নাজরা দেওয়া হচ্ছে। আবার 3 থেকে 4 বছরের মধ্যে বাচ্চা হাফেজও হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ পড়েন। এর মানে হচ্ছে আপনার বাচ্চা সর্বোচ্চ 10 থেকে 12 বছরের মধ্যে সে 30 পারা কমপ্লিট কোরআন হাফেজ হয়ে যাবে। ক্লাস 5 পর্যন্ত পড়াই দিলে শেষ হয়ে যাবে। এরপর আপনার মনে চায় বা সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন, অসুবিধা নেই, বানান। আপনার সন্তান হবে একজন হাফেজ ইঞ্জিনিয়ার, আপনার সন্তান হবে একজন হাফেজ ডাক্তার, আপনার সন্তান ভবিষ্যতে একজন হাফেজ এমপি হবে, হাফেজ মন্ত্রী হবে, হাফেজ জেলা প্রশাসক হবে। কথা ঠিক কিনা জোরে বলেন? অসুবিধা নাই তো, কিন্তু বেশটা তৈরি করে দেন, সন্তানগুলো মাদ্রাসায় দিয়ে দেন। আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের সন্তানগুলো, আগে তো আমরা যখন 90 দশকে পড়াশোনা করেছি, সমাজের একটা ট্রেডিশন ছিল গরিব মানুষের সন্তানরা বেশিরভাগ মাদ্রাসায় দেওয়া হতো, মধ্যবিত্ত সন্তানদের খুব কম দেওয়া হতো, উচ্চবিত্ত তারা দিতই না, ঠিক কিনা? কিন্তু বর্তমান সমাজে এই ট্রেডিশন চেঞ্জ হয়েছে। এখন উচ্চবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবার থেকে অসংখ্য হাফেজ তৈরি হচ্ছে, আলেম তৈরি হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার সাথে পরামর্শ করে আমার প্রতিষ্ঠান মাদ্রাসাতে ভর্তি করে দিয়েছে সরকারি বড় অফিসার, আর্মিতে, সেখানে গোয়েন্দা বিভাগে বড় অফিসারের দায়িত্ব পালন করছে। নিজের সন্তানকে আমার প্রতিষ্ঠানে হিফজখানায় ভর্তি করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। পুলিশদের বড় বড় কর্মকর্তারা সন্তানদেরকে আলেম বানাচ্ছে, হাফেজ বানাচ্ছে। তারা বুঝে নিয়েছে পৃথিবীর বাস্তবতা। কারণ এই পৃথিবীতে আমাদের সমাজে ঐশী রহমানের মতো সন্তানরা দেখিয়ে দিয়েছে, ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করে পুলিশ অফিসার দম্পতি নিজের হাতে বাবা মাকে বাথরুমের মধ্যে নিয়ে জবাই করেছে।
এই দৃশ্য গোটা পৃথিবীর গার্জিয়ানদের চোখ খুলে দিয়েছে যে আমরা আমাদের সন্তানদেরকে বিপদগামী করছি। কয়েকদিন আগে দেখেছেন ইংলিশ মিডিয়ামের এক মেয়ে বাবা মার বিরুদ্ধে মামলা করেছে হাইকোর্টে গিয়ে, বাবা মাকে ক্রিমিনাল আখ্যা দিচ্ছে। সে বলছে বাপ মা আমার অধিকার হরণ করছে, চিৎকার দেখো নাউজুবিল্লাহ। এটা একটা মুসলিম দেশ হিসেবে একটা কলঙ্কজনক অধ্যায় যে সন্তান বাপ মার বিরুদ্ধে মামলা করে, তাই একদম ইয়াং বাচ্চা, অল্প বয়সের বাচ্চা। এটা এই সমাজের বিবেকবার মানুষের চোখ খুলে দিয়েছে। এখন সন্তানদেরকে তারা আলেম বানাচ্ছে, হাফেজ কোরআন বানাচ্ছে। আপনারাও নিয়ত করেন, নিয়ত করা যাবে না ইনশাল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? আমাদের প্রত্যেকের ঘরে অন্তত একজন কোরআনের হাফেজ থাকুক। কারা কারা চান? দু হাত দেখতে চায়। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে কোন আমিন। হাত নামান। হাফেজ কোরআন যারা আছে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে এত সম্মানিত করবেন, পরকালেও সম্মানিত করবেন। হাফেজ কোরআনের বাবা মাও এই দুনিয়াতে সম্মানিত হবেন, আখিরাতেও সম্মানিত হবে। একটা হাফেজ কোরআন যখন তিলাওয়াত করার জন্য সামনে দাঁড়িয়ে যায়, ইমাম হয় ছেলে, মুক্তাদি হয় বাবা। সুবহানাল্লাহ বলেন। আচ্ছা, এর থেকে বড় গৌরবের কিছু আছে? সন্তান ইমাম হয়েছে, বাবা মুক্তাদি হয়ে পেছনে দাঁড়িয়ে আছে। সন্তান বক্তা হয়েছে, ওয়াজ করতেছে, হাজার হাজার মানুষ বয়ান শুনতে, বাবা পাশে বসে আছে। কত সৌভাগ্য এগুলো! সন্তানের বয়ান শুনে অসংখ্য মানুষ নামাজি হচ্ছে। পক্ষান্তরে পাশের বাসার আরেকটা ছেলে, তারা একই বয়সে রাত 2টা বাজে বাড়ি ফিরে গার্লফ্রেন্ডকে সাথে নিয়ে, হাতের মধ্যে মদের বোতল থাকে, উনি গাজার আড্ডায় থাকে, উনার বিরুদ্ধে 3-4টা মার্ডার মামলা। এগুলো নাই সমাজে? আরো জোরে বলেন, আছে না? তাহলে আমরা কেন এই অন্ধকারের পথে রওনা হব? আমি আজকে একটা দুঃখ করে কথা বলি আপনাদের সামনে। দেখেন, আমরা 90 থেকে 92% অধ্যুষিত মুসলিম দেশে বসবাস করছি, কিন্তু দুঃখজনক বাস্তবতা, রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে 54 বছর পার হয়ে গেল। আমরা যদিও সংখ্যার দিক থেকে মুসলমানরা এই দেশে বেশি, কিন্তু অধিকারের দিক থেকে আমরা সংখ্যালঘু। কথা বলেন, ঠিক কিনা বলেন? তাই যদি না হতো, প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক কি খুব দরকার ছিল না বলেন? আরো যদি বলেন, উচিত ছিল প্রাইমারি লেভেলে একটা ধর্মীয় শিক্ষক দেওয়া। যেহেতু কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিসকে মাস্টার্সের মান দেওয়া হয়েছে, কওমি মাদ্রাসার আলেম হাফেজদের তিলাওয়াত অনেক সুন্দর তিলাওয়াত। এইরকম একজন দাওরায়ে হাদিস কমপ্লিট করা, একজন হাফেজ, একজন কারি, একজন আলেমকে যদি ধর্মীয় শিক্ষক রাষ্ট্রীয়ভাবে নিয়োগ দেওয়া হতো, তাহলে আমাদের সন্তানরা দুনিয়া আখিরাত উভয়টাই পেত। কিন্তু অবস্থা হলো কি? ধর্মীয় টিচার নিয়োগ না দিয়ে সরকার উদ্যোগ নিয়েছে গানের টিচার নিয়োগ দেবে, গান শেখাবে বাচ্চাদেরকে। এমনিই তো বাচ্চারা প্যান্ট পরতে চায় না, এখন যে অবস্থা করছে ল্যাংটা থাকার ব্যবস্থা করতেছে। কথা ঠিক কিনা যদি বলেন? এমনিই তো এদেরকে দিনের পথে আমরা আনতে পারি না, আবার শেখাবে রাষ্ট্রীয়ভাবে গান শেখাবে। তো গান শিখিয়ে এদেরকে জান্নাতের দিকে নিয়ে যাবে নাকি? কোথায় নিয়ে যাবে? সরাসরি জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, যদি বলুন আমিন। আজকে যে কথাগুলো বলেছি মনে রাখবেন। আপনি ব্যবসায়ী হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি চাকরিজীবী হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি রাজনীতিবিদ হয়েও আপনি জান্নাতে যেতে পারেন, আপনি সরকারি আমলা হয়েও জান্নাতে যেতে পারেন। আবার আপনার এই কর্মকাণ্ড আপনাকে জাহান্নামের রাস্তা দেখাতে পারে। সুতরাং আমরা নিজেরাও জান্নাতে যেতে চাই, আমাদের সন্তান, আমাদের স্ত্রীদেরকে আমরা প্রচণ্ড ভালোবাসি, ঠিক কিনা? তাদেরকে নিয়ে আমরা জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আমাদের সন্তানদেরকে আমরা ভালো মাদ্রাসায় পড়াবো এবং তাদেরকে আল্লাহর পথের পথিক বানাবো। আল্লাহ পাক যেন কবুল করেন, মঞ্জুর করেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।